প্রাইমেট বর্গের বিভিন্ন স্ত্রী প্রাণী যেমন মানুষ, বাদর, শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের মধ্যে রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়। কিন্তু নন প্রাইমেট বর্গভুক্ত যেমন কুকুর, ভাল্লুক, গিনিপিগ, গরু এদের মধ্যে রজতচক্রের পরিবর্তে ঋতুচক্র দেখা যায়। এই ঋতুচক্রই হলো আজ আমাদের আলোচনার বিষয়। শুরুতেই আমরা জেনে নেব ঋতুচক্র বলতে কি বোঝায়। এই নন প্রাইমেট প্রাণীদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর বেশ কিছু হরমোন যেমন এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদির প্রভাবে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়। এই স্ট্রাকচারাল চেঞ্জগুলোই রজতচক্রের মতো চক্রাকারে ঘটে। এটাই হলো ঋতুচক্র বা ইস্ট্রাস সাইকেল। এটি রজতচক্রের মতো প্রতি মাসে ঘটে না, বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ পার্টিকুলার ব্রিডিং সিজনে ঘটে, তাই এদের সিজনাল ব্রিডার বলে। এই সিজনের ওপর ভিত্তি করেই এই চক্রাকার পরিবর্তনের নাম হয় ঋতুচক্র। এর মধ্যে কিছু প্রাণীর ক্ষেত্রে সাইকেলটা বছরে একবারই ঘটে, তাদের বলে এক ঋতুচক্রী প্রাণী বা মনোইস্ট্রাস অ্যানিমাল। আর কিছু প্রাণীর মধ্যে সাইকেলটা বছরে একবারের বেশি ঘটে, তাদের বলে বহু ঋতুচক্রী প্রাণী বা পলিইস্ট্রাস অ্যানিমাল। মনোইস্ট্রাস হোক বা পলিইস্ট্রাস, ভিন্ন ভিন্ন প্রাণীদের মধ্যে ঋতুচক্রের সময়সীমা ভিন্ন ভিন্ন হয়। এই সাইকেলের মধ্যে প্রথম দশাটি হল প্রোইস্ট্রাস দশা। এই দশাতে ইস্ট্রোজেন লেভেল বাড়তে শুরু করে আর প্রাণীদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলি সক্রিয় হয়ে ওঠে। এরপর আসে ইস্ট্রাস দশা। এই দশাতে প্রাণীরা যৌন মিলন করে, তাই একে তাপীয় অবস্থা বা হিট পিরিয়ড বলে। এই পিরিয়ডে ইস্ট্রোজেন লেভেল হাইয়েস্ট হয় আর ওভিউলেশন ঘটে। নেক্সট আসে ডাইস্ট্রাস দশা। ওভিউলেশনের পর এই দশাতে তৈরি হয় কর্পাস লিউটিয়াম। অন্যদিকে জরায়ুতে রক্তবাহের পরিমাণও বেড়ে যায়। শেষের দশাটি হল অ্যানেস্ট্রাস দশা। এই সময় ফার্টিলাইজেশন না হলে স্ত্রী প্রাণীর রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। এই হলো ঋতুচক্রের 4টি দশা। এবার চলো দেখে নিই রজতচক্র ও ঋতুচক্রের মধ্যে কি পার্থক্য রয়েছে। তোমরা তো দেখেছ যে রজতচক্র বয়ঃসন্ধি কাল থেকে মেনোপজ হওয়ার আগে পর্যন্ত প্রতি 28 দিন অন্তর ঘটে। তবে ঋতুচক্র নির্দিষ্ট ঋতুতেই ঘটে। যেমন ভেড়ার ব্রিডিং সিজন হলো শরৎকাল। আবার রজতচক্রের সময় অনিষিক্ত ডিম্বাণুর সঙ্গে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের স্তর ভেঙে গিয়ে রক্তের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঋতুচক্রে নিঃসৃত পদার্থগুলি জরায়ু অ্যাবজর্ব করে নেয়, ফলে কোনো সিক্রেশন হয় না।
এবার দেখো, প্রাইমেট বর্গের প্রাণীরা জীবনের যে কোনো সময়েই যৌন মিলন করতে পারে, কিন্তু নন প্রাইমেটরা শুধুমাত্র ঋতুচক্র চলাকালীনই যৌন মিলনে সক্ষম। তাহলে আজ তোমরা ঋতুচক্র ও এটির দশাগুলি সম্পর্কে সংক্ষেপে জানলে আর বুঝলে এই সাইকেলটা রজত চক্রের থেকে কতটা আলাদা।